रुला दिया आपने। एक आदमी में इतना टैलेंट कैसे होता। শুভ দুপুর বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি ব্লগটা স্টার্ট করতেছি দুপুর থেকে, কারণ দেখো আমি মেয়েকে নিয়ে আসলাম মামাদের ঘর থেকে। মামাদের ঘরে গিয়েছিল মেয়ে খেলা করতে, তো সেখান থেকে আমি নিয়ে আসলাম। দেখো পাশে দেখতে পাচ্ছ বাচ্চারা খেলা করতেছে, সেখানেই আমাদের মামা বাড়ি, আমাদের বলতে বা আমার মামা বাড়ি সেখানেই। তো দেখো মেয়েকে দুষ্টামি করতেছে, আর সাথে আসছে আমার বড় মামার মেয়ে, এটা আমার মামার তো বোন। তো মাসিমণির সাথে খেলা করে করে আস্তে আস্তে মানা দেখো বিস্কুট খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো মেয়ে সারাদিন দৌড়াদৌড়ি করে এভাবেই, একবার ঘরে আসে আর একবার দাদুদের ঘরে যায়, তার দাদুদের ঘরে ঘুরতে যায় বারবার, যেহেতু আমার মামা বাড়ির কাছে। তো দেখো আমি ঘরে এসে দেখি মোটর চালিয়ে বা কী করতেছে বাবু। এখানে এসে দেখলাম স্নান করলো, স্নান করে শরীর মুছছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপর দেখো বন্ধুরা, আমি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন আমি সুপারিগুলো, দুটো গাছে সুপারি ছিল, তো সেগুলোই আমি কোটা দিয়ে পেরে এখন বস্তার মধ্যে ভরে রাখছি, কারণ কালকে রবিবার যেহেতু আজকে এগুলো পেরে নিলাম, বিক্রি করব। যেহেতু বাজার খাওয়ার টাকা নেই, তো সুপারিগুলো বিক্রি করে আমি বাজার করব। দেখো তারপর বাবু এখানে সাইকেলটা বার করে চেন পড়ে গিয়েছে, সেটাই উঠাচ্ছে। সাইকেলটার চেন মনে হয় লুজ হয়ে গিয়েছে, বারবার চেনটা পড়ে যায়, তো সেটাই বাবু তুলছে। আর এখানে আমার মেয়ে দেখো গ্লাসের মধ্যে জল নিয়ে কি দুষ্টামি করতেছে। আর আমি সুপারির বস্তাগুলো বারান্দার থেকে নামিয়ে রাখলাম। বাবু বললো যে বারান্দা থেকে নামিয়ে রাখতে, কারণ সে বাবু নাকি সাইকেলে করে নিয়ে যাবে বিক্রি করতে। তো এগুলো আর বাজারে বিক্রি করতে লাগবে না, কারণ পাশে আমাদের বাড়ি সুপারি নেই, তো সেখানেই নিয়ে যাবে। তো দেখো সুপারিগুলো নিয়ে গেলো, মেয়েটা রান্না করতেছে, দাদার সাথে যাবে, যাওয়ার জন্য রান্না করতেছে। তারপর দেখো মেয়ে খেলা করতেছে তার মাসিমণির সাথে, আর আমি এদিকে এসে পিছন দিকে এসে আমি কাপড়গুলো তুলে নিচ্ছি। কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। জানি না সুপারিগুলো কত বিক্রি করবে, পাঠিয়ে তো দিলাম, কয় কেজি বা হয় জানিও না। তো দেখি কত বিক্রি করে আসে, কাপড়গুলো তুলে নিই তাড়াতাড়ি করে। তারপর দেখো গড়ে এক ফোঁটা জলও নেই, বালতিটা রেখে পেতে আসি আমি ফিল্টারের নিচে, কারণ আমাদের ফিল্টারের থেকে জল পড়তে অনেকটাই লেট হয়ে যায়। লেট বলতে লাহে একদম অল্প অল্প করে জল পড়ে। দেখো আমার ছেলে সুপারি বিক্রি করে এসে পড়েছে। সুপারি নাকি 12 কেজি হয়েছে, 400 টাকা দিয়েছে, আর 100 টাকা ঘুরিয়ে দিয়ে আসতে হবে তাদেরকে, খুচরা নিয়ে আমার কাছে। তো কালকে আমার বাজারের টাকা হয়ে গিয়েছে রেডি। তারপর দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা আমি বাবুকে আর মনাকে দুধ বিস্কুট খাইয়ে মনাকে নিয়ে গেছে তার মাসিমণি, আর আমি এখানে বাবুকে পড়াচ্ছি। তারপর দেখো মনা এসে পড়েছে, ওকে নিয়ে সন্ধ্যাবেলা বসে রয়েছি। বাবুর পড়া হয়ে গিয়েছে, 1 ঘন্টা পড়ালাম। তো এখানে মেয়ে এসে পড়েছে, তাই মেয়ের সাথে খেলা করতেছি। দেখো আমরা 3 জনে মিলে খেলা করতেছি। দেখো মেয়ে আমার কীর্তন করতে বলছে, তো আমরা 3 জনে বসে বসে কীর্তন করতেছি। দেখো আমার ছেলে মোবাইলের দিকে তাকিয়ে কি দুষ্টামি করতেছে। বন্ধুরা, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি যেহেতু নতুন ইউটিউবার
ব্লগ বানাই। তো দেখো সন্ধ্যাবেলা মেয়েকে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি ভাত খাচ্ছি, কারণ দিদার জন্য ভাত বেড়ে রেখেছি। দিদা বলতেছে ভাত খাবে না, তো আমি একা একাই খেয়ে নিচ্ছি। দেখো দিদার জন্য সাইডে ভাত বেড়ে রেখেছি। দিদাকে ডাকলাম, দিদা বলছে খাবে না নাকি ভাত, তো আমি একাই খেয়ে নিচ্ছি। তারপর দেখো এখানে আমি কালকে রেশন এনেছিলাম। এখন রেশনেটা চিনি, ডাল, লবণ এগুলো দেয়, তো সেগুলোই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আর চালগুলো আমি বাল্টিংয়ে ঢেলে নিয়েছি। তো সেগুলো এই চিনি ডালগুলো আমি ব্যাগ থেকে বার করে নেব, কারণ কালকে তো আমার ব্যাগটা দরকার পড়বে, বাজার করতে হবে, তাই আজকে বের করে রাখছি। এগুলো আইসের বক্সটার মধ্যে ভরে রাখবো, কারণ সেটা এমনি এমনি পড়ে রয়েছে খালি। ভাবলাম যে এটাকে কাজে লাগাই দিই, তো তার জন্য আমি এগুলো এখানে রাখছি তুলে। বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিও একটা, আর যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের জন্য টাটা বন্ধুরা।